শঙ্কা ছিল ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা অস্থির করবে বিশ্ব তেলের বাজার। কারাকাসে মার্কিন হামলার একদিন পর তেলের বাজারের হালচাল নির্ধারণে রোববার বৈঠকে বসে বিশ্বের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ জোট ওপেক প্লাস। সভায় সিদ্ধান্ত হয় অপরিবর্তিত থাকবে বৈশ্বিক তেলের উৎপাদন। এছাড়া নতুন করে বাড়ছে না তেলের দাম। পাশাপাশি বিশ্ব তেলের মজুদ পর্যাপ্ত পরিমাণে থাকায় গেল নভেম্বরে ওপেক প্লাস সিদ্ধান্ত নেয় নতুন বছরের প্রথম ৩ মাস তেলের উৎপাদন না বাড়ানোর। রোববারের বৈঠকে আগের সিদ্ধান্ত পুনর্বহাল রাখা হয়। এদিকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডাচ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা কর্পোরেশন আইএনজির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রোজেস্কি জানান, ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চাওয়ায় আগামী কয়েক মাসে বিশ্ববাজারে বাড়বে তেলের উৎপাদন। When looking at the impact on financial markets, one needs to distinguish between the short-term and the longer-term impact. In the shorter term, I expect financial markets to react with some kind of relief, all kind of international laws and international agreements, and this geopolitical shift to a world which will be dominated by the US and China on the other hand is something that will keep financial markets busy for a long while. এছাড়া ভেনেজুয়েলায় হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন করে পশ্চিম গোলার্ধে নিজেদের শক্তির জানান দিবে বলেও রয়টার্সকে জানান ব্রোজেস্কি। Clearly shows to all other countries in Latin and Southern America that the US is serious when it talks about increasing its realm of influence to the Western Hemisphere. And I think that Southern American countries will currently think twice before they increase their trade or economic ties with China or Europe instead of with the US. তবে তেলের বাজারে মার্কিন আক্রমণের প্রভাব না পড়লেও এশিয়ার মার্কেটে বেড়েছে স্বর্ণের দাম। সোমবার সকালে লেনদেনের সময় মূল্যবান সোনালী ধাতুটির দাম ১.৮% বেড়ে আউন্স প্রতি $৪,৪০৮ দাঁড়িয়েছে। পাশাপাশি স্পট রূপার দাম বেড়েছে ৩.৫%। বাজার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর বেড়েছে নিরাপদ বিনিয়োগের চাহিদা। এ কারণে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে, যার প্রভাবে দাম বেড়েছে এসব ধাতুর। বিশ্বের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। সরকারি বাজেটের সিংহভাগ আসে এই খাত থেকে। দেশটির দৈনিক প্রায় ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। শুধু তেলের মজুত নয়, কারাকাসের আছে আর্কো মিনেরো নামের বিশাল স্বর্ণখনি, প্রাকৃতিক গ্যাস, গুয়ানা অঞ্চলের হীরা, ব্লু গোল্ড খ্যাত কোলটান, লোহা এবং বক্সাইটের মতো খনিজ উপাদান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।